গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের সকালটা মেদিনীপুর জেলা থেকে গুড মর্নিং দিয়ে শুরু করলাম। তো সকাল সকাল কালকের যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলো সবার প্রথমে রোদে দিয়ে দিলাম। কারণ কি বলতো, কালকে রাতে অনেক ভেজা ছিল, দেখেছিলাম শুকায়নি। আর তারপরে এখন যদি আমি না দিই তাহলে ওই জায়গাটা আর পাবো না, ব্লক হয়ে যাবে। আর যেগুলো শুকনো আছে সেগুলো ভাবছি এখন গুছিয়ে রাখবো। কাল থেকে সব কিছু এলোমেলো হয়ে আছে, কারণ অনেক কাপড় কেচেছিলাম তো একবারে গোছানো হয়নি, আর কিছু কিছু ভেজা ছিল। তো ধীরে ধীরে সারাদিনে শুকাবে আর একটা একটা করে গুছিয়ে রাখবো। তো চলো কাপড়গুলো সব কিছু গুছিয়ে নিয়ে আজকে ডিসিশন নিলাম কাল থেকে পড়াতে যাব। তো এরকম সব কিছু প্ল্যান হয়ে গেল। তারপরে বন্ধুরা দেখতে থাকো হঠাৎ করে কি হলো। তো চলো এবার মুড়ি খেয়ে নিই। কালকের পায়েসটা ছিল, তো কালকের যেহেতু পায়েসটা আছে তো এই বাসি পায়েসটা খেতে কিন্তু ব্যাপক লাগে। রাতে তো কালকে কেউ খায়নি, শুধু রান্না করে রেখে দিয়েছিলাম। রিয়াকে বললাম, বলছে কালকে খাবো। রাজিয়াকে বললাম, ও বলছে কালকে খাবো। তো কেউ যেহেতু খেলো না, রুটিটাও গরম গরম ছিল, হটপটে রেখে দিয়েছিলাম। আমি শুধু একটা রুটি খেয়েছিলাম, ওরা দুজনে খায়নি, ভাত খেয়েছিল। তো যেহেতু কেউ খায়নি, রুটিগুলো কিন্তু ছিল। তো সকাল সকাল রুটিগুলো যেহেতু ভালো আছে, গরমই আছে, আর পায়েসটা দিয়ে চলো এখন খেয়ে নিয়ে তারপরে আবার কোমর বেঁধে লেগে পড়ে যাব কাজে। অনেক কাজ আছে আজকেও। তো হঠাৎ করে যদি কোথাও যদি ঘর ছেড়ে চলে যাই, আবার যদি পুনরায় এসে দেখি নতুন করে যেন সাজাতে হয় সংসারটাকে, সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। তো সেই এরকমই হয়ে গেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার বাসন টাসন সব কিছু মেজে নেব। এই থালা দুটো মানে ওঠানো থাকে, তোলা থাকে, যেটা সকাল থেকে সব কাজ হলো, কমপ্লিট হয়ে গেল সব কিছু। আর এখন হচ্ছে যাব বাজার। তো রেডি হয়ে গেছি, এই যে এইমাত্র স্নান করলাম, চুলটা শুকায়নি, তো ভাবছি এভাবেই চলে যাব। তো আজকে স্নান করার আগে মাথায় একটু তেল দিয়েছি, কারণ এই জায়গাটা যেন মনে হয় গরম হয়ে যাচ্ছিলো, অনেক দিন ধরে তেল দেওয়া হয়নি, তো একটু দিলাম, দেওয়ার পরে স্নান করলাম। আর রিয়া হচ্ছে ওদিকে রেডি হচ্ছে, আর এই যে রাজিয়া হচ্ছে ও ঘরে আছে। হচ্ছে সকাল থেকে ওর মানে জ্বর খুব, তো এখন খাচ্ছে, একটা ডিম ভেজে দিলাম, ওই ডিমটাই খাচ্ছে। আর আমরা বাসি ভাত ছিল তো সেটা খেয়েছি রিয়া আর আমি। আর পায়েস তো সকালে খেয়েছিলাম, একটু আগে ওই বাসি ভাতটা খেলাম, খেয়ে এখন বাজার যাচ্ছি। আর ঘরে তো বাজার কিছুই নেই, তোমরা তো জানো যে আসার পরে তো কোনো বাজার করা হয়নি। তো এখন বন্ধুরা চলো বাজারে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, চলো এবার যাব বাজারে। তো এই শাড়িটা দুর্গাপূজার সময় আমাকে একজন দিয়েছিল। শাড়িটা কিন্তু হালকা পাতলা, পরে কিন্তু খুব আরাম, মনে হয় না যে গায়ে কাপড় আছে, খুব সফট আর কি শাড়িটা। কিন্তু কি বলতো, ওটা পরেই আজকে চললাম বাজারে রিয়াকে নিয়ে। রিয়া আর আমি, তো চলো বন্ধুরা মা বেটি মিলে যাচ্ছি বাজারে। তো এই শহরটার বন্ধুরা কেমন যেন কটা দিনে যেন অপরিচিত হয়ে গেছিল আমার কাছে, জানো তো। এই বছর এই শহরে থাকতে থাকতে না, এই শহরটার মায়ায় পড়ে গেছি, ভীষণ মায়া পড়ে গেছি বন্ধুরা শহরটায়। তো চলতে চলতে চলে এলাম বাজারে। তারপরে প্রথমে এসে দেখি নতুন আলুগুলো, তো ভাবলাম নতুন আলুটাই আজকে নেই, পুরাতন আলু তো অনেক খেয়েছি, আজকে না হয় নতুনটাই নেই। আর পেঁয়াজের দাম জানো তো, দেখতে দেখতে হঠাৎ করে কবে যেন 40 টাকা কিলো হয়ে গেল পেঁয়াজ। তো এত দাম বেড়ে গেছে, আমাদের মতো গরিব মানুষেরা তো মনে হয় পেঁয়াজ খেতেই পারবে না, তাই না? কিন্তু না বন্ধুরা, কিন্তু নিতেই হবে। তো যতই দাম বেশি হোক না কেন, খেতে তো হয়, তাই না? খেতেই হবে। মাছ মাংস তো পেঁয়াজ রসুন ছাড়া খাওয়াই যায় না, তাই না? তো তারপরে সবজি বন্ধুরা বিশেষ করে কিছু নেইনি, দুটো শুধু কপি নিয়েছি, একটা হচ্ছে বাঁধাকপি, একটা হচ্ছে ফুলকপি, তো দুটো নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো, সেগুলাই বন্ধুরা নিয়েছি, যেমন আদা রসুন পেঁয়াজ লঙ্কা, এগুলো ইম্পর্টেন্ট না? এগুলো যদি থাকে, আর যদি ঘরে আলু থাকে তাহলে কিন্তু সেদ্ধ করে খেয়ে নেওয়া যায়। আর এই যে যেমন আদা রসুনটা, এটা কি বলতো, মাছ মাংস যদি হঠাৎ করে হয় তাহলে তো আদা রসুন পেঁয়াজ ছাড়া তো খাওয়াই যাবে না, তাই না? তাই ওগুলো না ঘরে স্টক রাখতেই হয়। তারপরে দেখো পাকা লঙ্কাগুলা, এগুলো আমার মনে হয়েছিল যে দেখেও সুন্দর, তরকারি কালারটাও সুন্দর হবে, আর খেতেও মনে হয় টেস্টি হবে, তাই নিয়ে নিয়েছিলাম। আর আজকে দেখতে পাচ্ছ অনেকগুলো ধনেপাতা, এটা কিন্তু 10 টাকায় নিয়েছিলাম। তো জোর করে দিয়ে দিচ্ছিল 10 টাকায়, বলছিল দেশি, কিন্তু গন্ধটা কেমন যেন একটু অপরিচিত। তারপরে ওই যে জোর করে দিল, তাই নিয়ে নিলাম। আর এইখানে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো জানো তো বন্ধুরা 30 টাকায় নিয়ে নিচ্ছিলাম, কারণ কি বলতো, বাজারটা ততক্ষণে ভেঙে যাচ্ছিল। তো দু একটা দোকান ছিল, কাকিমাটা বললো যে মা তুমি নিবে, আমি বললাম হ্যাঁ নিব। তো তাই 30 টাকা দিয়ে নিয়ে চলে এসলাম। অনেকগুলো মাছ, তাই না?
তো এবার বাঁধাকপি দিয়ে রান্না করব। অনেক সময় বাজারের শেষের দিকে গেলে কিন্তু কম দামে পাওয়া যায়। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে হ্যাঁ, কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু বন্ধুরা ভালোও পাওয়া যায় অনেক সময়। মাছগুলা কিন্তু টাটকাই ছিল, তার মধ্যে তো আবার ঠান্ডার দিনে না শক্তই ছিল। তো এটা সব ফুলকপি দিয়ে রান্না করব, আর পুরো ফুলকপিটাই রান্না করে নিয়েছি, যেহেতু দুটোই নিয়েছিলাম। কারণ কি বলতো, এখন তো ঠান্ডার সিজনে না রান্নাটা কালকের ভালো থাকবে, তরকারিটা সকালে বাসি ভাত দিয়ে হোক কিংবা মুড়ি দিয়ে হোক খেতে পারবে, তাই বলে পুরোটাই রান্না করে নিয়েছি। তারপরে রিয়া এখানে দেখো ধনে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে, কিন্তু খুব একটা বন্ধুরা সেন্ট নাই। কেন বলতো, আমাদের যে জমিতে যে ধনে পাতাগুলো চাষ হয় তার কিন্তু একটা আলাদা গন্ধ থাকে, আর এটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স, কিন্তু অপরিচিত মনে হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে তবু ভালোই লাগলো। তো আর দিয়ে দিয়েছি এখানে মিক্সচার মেশিনে করেছি, তো শিলে বাটার কিন্তু একটা আলাদা স্বাদ আর মিক্সচার মেশিনে কিন্তু আলাদা স্বাদ। তো তারপরে দিয়ে দিয়েছিলাম একটু লেবু। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু দেশিটার মতো না। তো এবার মা বেটি মিলে খেতে বসে গেছি। আর রাজিয়া হচ্ছে অন্য জায়গায় খাচ্ছে, আলাদা বিছানাতে ওইখানে খাচ্ছে। এখন একটু তো কোনো কাজ নেই, কাপড় চোপড় বাইরে আছে, তো খাওয়া দাওয়ার পরে ভাত খেলে শরীরটা কেমন ছেড়ে দেয়। তো এখন একটু সবাইকে নিয়ে একটু রেস্ট করব, ঘুমাবো না, তো এমনি একটু শুয়ে থাকবো। তো চলো এখন একটু রেস্ট করি। তো বন্ধুরা, খেয়ে দিয়ে একটু সবাই মিলে শুয়ে গেছিলাম। তো তারপরে উঠে দেখি যে মানে প্রচুর মাথাটা ধরে আছে, আর কি বলতো, নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জল পড়ছে, নাকটা বন্ধ হয়ে আছে। তো তাই এখন একটু ওষুধ খাবো। তো মাথায় আজকে তেল দিয়েছিলাম, শ্যাম্পু করেছিলাম, ভিজা ছিল অনেকক্ষণ, সেই কারণে হয়তো হতে পারে। এখন ওষুধটা খেয়ে নেব। তো এখনকার মতো চলো ওষুধটা খেয়ে এখন একটু শুয়ে থাকবো, কারণ মাথাটা প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র হচ্ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, খেলাম। আর যেটা বলছিলাম, তখন আমি তোমাদেরকে সবাইকে বলে টলে বিকালে না, ঠিক 4টার দিকে খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বন্ধুরা ঘুম থেকে ঘুমাইনি, একটু শুয়েছিলাম, একটু চোখটা বন্ধ করেছি সবে। তারপরে উঠে দেখি গায়ে এত জ্বর, মানে নাক বন্ধ হয়ে গেছে, চোখ, নিঃশ্বাস নিতে পারছি না, এতটা শরীরটা খারাপ লাগছে। আর আমার সুগার ছিল আগে থেকেই, তোমরা কেউ কেউ জানো, কেউ হয়তো জানো না, সুগারটাও বেড়ে গেছে। তো সব থেকে কষ্টের কথা হচ্ছে কি বলতো, আমি যতবারই এরকম প্রস্তুতি নেই, তো ততবারই আমার পরাজয় হয়, যতবারই প্রস্তুতি নেই। তো কাল আমি সব সময় আমার যুদ্ধের পরাজয় হয়। তো কেন বলো তো, আজকে সকালে 10টার সময় আমি সবাইকে, সব স্টুডেন্টদের ফোন করলাম। ফোন করার পরে ডিসিশন নিলাম যে আজকে তো শনিবার, কালকে রবিবার, কাল থেকে শুরু করব। ছুটি তো অনেক হয়ে গেছে, কালকে 7 তারিখ, কাল থেকে না পড়া শুরু করি, সবাইকে প্রত্যেকটা ব্যাচকে বলে দিয়েছি। তো তারপরে ঘুম থেকে উঠে দেখি যে গায়ে এত জ্বর, সুগার বেড়ে গেছে, সব কিছু মিলে একদম শরীরের অবস্থা খুব খারাপ, উঠে দাঁড়াতে পারছিলাম না। তো উঠেও নি, এই যে উঠে শুধু একমাত্র বসে ওখানে ওষুধ খাওয়ার জন্য রুটিটা খেলাম, একটা রুটি খেলাম, আর রিয়ারা ওরা সবাই খেলো, রাজিয়ারা সবাই খেলো। তো খাওয়ার পরে তো খুব খারাপ লাগছে যে কাল থেকে শুরু করতে পারবো না, জানি না পড়ে গেলে আর কতদিন আবারও এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকবো। তাহলে ওদের স্কুল যাওয়া হবে না, ভর্তি করা এখনো হয়নি, একজনের বেতন দেওয়া হয়নি। তো জানি না, আমার প্রত্যেকটা জীবন যুদ্ধে আমি সব সময় হেরে যাই। সত্যি আমার মানে সামনে কি আছে আমি জানি না, কিন্তু পাশে কাছে থাকার মতো তো কেউ নেই। তারপরেও মানে সাহস করে এগিয়ে চলি,
কিন্তু এবারে এত দিন ছুটি হয়ে গেল, 2 সপ্তাহের বেশি ছুটি হয়ে গেল, তারপরে এখন যদি আবারও যদি এইভাবে যদি মানে অসুস্থ হয়ে পড়ি, তাহলে একদম কি বলবো বলো তো, মানে বাচ্চাগুলোর মুখে তুলে দেওয়ার মতো কিছু থাকবে না। মানে পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যাবে, হয়তো এরপরে আরও খারাপ অবস্থা হবে। এমনিতেই তো খারাপ অবস্থা, এরপরে কিন্তু আরোই খারাপ অবস্থা হয়ে যাবে। তো কী ডিসিশন নিব সেটা আমি ভাবতে পারছি না। যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম, যদি 2 দিন পরে থাকি, তাতে কোনো কিছু হতো না মনে হয়। তো আর এইভাবে এতটা মানে সুগারটা বেড়ে গেছে যে আমি যে হেঁটে হেঁটে যে যাব, কারণ আমি তো বাড়িতে গিয়ে পড়াই, সেটাও যেতে পারবো না, এতটা খারাপ লাগছে। গায়ে জ্বর, আর তার মধ্যে মানে প্রেশারটাও লো হয়ে গেছে, সব কিছু ঘিরে ধরেছি। এতদিন ওখানে ছিলাম তো খুব ভালো ছিলাম। আমার সব থেকে বন্ধুরা কি কথা জানো তো, সব মানে টেনশনগুলো যখন মাথায় চাপ পড়ে না, এটাও সত্যি যে একবার আমার ব্লাড সুগারটা বেড়ে মানে 179 না কত হয়ে গেছিলো। তখন ডক্টর বলেছিল, তুমি কি এত টেনশন করছো, এত চিন্তা করছো যে এতটা ব্লাড সুগার বেড়েছে, একটু মানে চিন্তাটা একটু কমাও। তো আমার এখন এটাই মনে হচ্ছে, অতিরিক্ত চিন্তার কারণে মনে হয় হুট করে মনে হয় সুগারটাও বেড়ে গেল, আর প্রেশারটাও বেড়ে গেল। আমার মনে হচ্ছে, যেটা মনে হলো। তারপরে আমি জানি না, তো যুদ্ধে যাওয়ার আগেই হেরে যাই প্রতিটা বারে, সেম এরকম হয়। সব কিছু গুছিয়ে তোমাদেরকে বললাম, সব কিছু গুছিয়ে নিয়ে কাল থেকে শুরু করব, তার আগেই পরাজয়ের আভাস। তো কি করব জানি না। তো আজকের মতো এখান থেকে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো এইভাবে। আমার জন্য না হয় আমার 2টো বাচ্চার জন্য আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। অনেক দাদা ভাইরাই বলো যে তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, কারো কথায় কান দিও না, তুমি তোমার 2টো বাচ্চাকে মানুষ করো। চেষ্টা করি দাদা, অনেক সময় মানে প্রাণপণ দিয়ে চেষ্টা করি, কিন্তু তারপরেও এই যে এইভাবে হেরে যাই, শরীরটা যদি না সায় দেয়, তাহলে আমি বা কি করব? একটা শরীরের উপর নির্ভর করে সব কিছু করি, তো তারপরেও যদি হেরে যাই, তখন আর কিছু করার থাকে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শেষ করি এখান থেকেই।